যেসব মায়েদের বুক খালি হয়েছে তাদের জন্য তো কোনো সমবেদনা জানানোর মতো ভাষা আমার কাছে নাই। কারণ যার সন্তান আসলে গেছে সেই জানে যে আসলে সেটার কি মায়া বা সেটার কি দরদ সেটা সেই মাই বলতে পারবে, আমি বলতে পারবো না। অন্যায় যে করে, অন্যায় যে সহে, দুইজনই সমান অপরাধী, তাই না? এখন অন্যায় হচ্ছে সেটা দেখে যদি আমি চুপ থাকি, আমি শিল্পী হিসেবে চুপ থাকতে পারছি না। আমি আসলে শিল্পচর্চা ছোটবেলা থেকেই করি, আর এই তো এই পর্যন্ত শিল্পচর্চা করেই যাচ্ছি। প্রতিবাদ বলতে সবসময় সমাজের বিভিন্ন দৃষ্টিভঙ্গি এবং অবিচার এগুলো নিয়ে শিল্পচর্চা করে থাকি। এর আগে হচ্ছে শাহবাগে যখন গণজাগরণ হলো এবং রাজাকার বিরোধী আন্দোলন হলো, সেটার সাথে সরাসরি যুক্ত ছিলাম। আর এই তো এখন হচ্ছে এই অন্যায় দেখে আর সহ্য করতে পারছি না, যে কারণে হচ্ছে আবার সেই অন্যায়ের বিরুদ্ধে নামতে হলো। এই আর্টিস্ট এর পাশাপাশি কি করছে? আমি শুধু আর্টিস্টই, একজন ফ্রিল্যান্স আর্টিস্ট। আর কিছুই করা হয়নি, শুধু শিল্পচর্চাই করে থাকি। এই অনুপ্রেরণা কার কাছ থেকে পেয়েছেন? অনুপ্রেরণা আসলে ছোটবেলা থেকে ছবি আঁকার খুব ইচ্ছা ছিল, তো ওই জায়গা থেকেই ছবি আঁকতে আঁকতেই হচ্ছে শিল্পচর্চার অনুপ্রেরণা। তবে হ্যাঁ, আমাদের ছোটবেলায় আমাদের যে কবিতার বই বা বাংলা বই বলেন, সেটাতে হাশেম খান স্যারের অনেক আঁকা ছবি দেখেই কিন্তু অনুপ্রেরণা প্রত্যেকটা শিশুই পায় আমাদের বাংলাদেশে। তো সেই জায়গায় অনুপ্রেরণার একটা উৎস কিন্তু অবশ্যই। প্রতিবাদী চিন্তাধারা বলতে আপনি যখন দেখবেন যে আপনার সামনে একটা অন্যায় হচ্ছে, তখন কিন্তু আপনারও সেটা মনে সাড়া দিবে বা মনে জাগরণ দিবে যে আপনার সামনে অন্যায় হচ্ছে, সেইটার একটা প্রতিবাদ আমি করি। কারণ অন্যায় যে করে, অন্যায় যে সহে, দুইজনই সমান অপরাধী, তাই না? এখন অন্যায় হচ্ছে সেটা দেখে যদি আমি চুপ থাকি, আমি শিল্পী হিসেবে চুপ থাকতে পারছি না। আমি আর অন্যায় তো নিতে পারছি না, যে কারণে আমার প্রতিবাদ এমনিতেই চলে আসছে। আসলে যেসব মায়েদের বুক খালি হয়েছে তাদের জন্য তো কোনো সমবেদনা জানানোর মতো ভাষা আমার কাছে নাই। কারণ যার সন্তান আসলে গেছে সেই জানে যে আসলে সেটার কি মায়া বা সেটার কি দরদ সেটা সেই মাই বলতে পারবে, আমি বলতে পারবো না।